এসএসসি বেস 2028 বার্ষিক পরীক্ষা একেবারে সামনে। নবম শ্রেণী থাকা অবস্থায় শিক্ষার্থীরা যে 7টি ভুল বেশি করার কারণে বার্ষিক পরীক্ষায় অনেকটাই পিছিয়ে থাকে। আজকে আমরা সে 7টি বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ 7 নাম্বার ভুলটি বেশিরভাগ স্টুডেন্টরা করে থাকে। চলো আজকে আমাদের সেই ভিডিওটি আলোচনা করি। আমরা এখানে রেখেছি এসএসসি 2028 নবম শ্রেণীতে 7টি ভুল করলে পরে আফসোস করবে। অর্থাৎ তোমরা যে এই যে এখনকার সময় এই যে বার্ষিক পরীক্ষা আসতেছে, এই বার্ষিক পরীক্ষার এই মুহূর্তে বা সামনে 2 মাস পরে তোমার বার্ষিক পরীক্ষা আসবে। তো এই ভুলগুলো তুমি যদি করতেই থাকো স্যার, তাহলে নিশ্চয়ই একটা সময় গিয়ে তুমি বার্ষিক পরীক্ষায় ধরা খাবা। আজকের এই ভিডিওটি তোমার জন্য। চলো শুরু করি। আমরা এখানে আমাদের ভিউ অফ স্টাডিতে ভোলা জেলা লালমোহন উপজেলার যারা রয়েছে, বিভিন্ন জায়গার স্টুডেন্টরা, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার যারা যেখানে আছো, তোমাদের জন্য যেটা বলার সেটা হচ্ছে যে এসএসসি বেস 2027 জন্য আমাদের এই কোর্সটা আমাদের এখনো চলমান রয়েছে এবং এসএসসি বেস 2028 বিজ্ঞান বিভাগের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স লালমোহন উপজেলায় তোমরা যে যেখান থেকে চাও আমাদের সাথে পড়তে পারো, মাত্র মাসিক 1500 টাকার বিনিময়ে, ঠিক আছে। এবং এসএসসি 27 যদি কেউ করতে চাও এই মুহূর্তে, তারও ইচ্ছা করলে একইভাবে পড়তে পারো। আমাদের ইতিমধ্যে 27 ভিতরে একটি বেস ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে, আর একটি বেসে কিছু সংখ্যক সিট খালি রয়েছে। আর এই পাশে আমাদের তোমরা ইচ্ছে করলে এখনও ভর্তি হতে পারো, খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যায়। আমাদের ঠিকানা হচ্ছে লালমোহন মহিলা কলেজ সংলগ্ন লালমোহন বলা। এছাড়াও যোগাযোগ করতে পারো আমাদের এই নাম্বার দুটিতে, ঠিক আছে, এগুলো তোমরা যোগাযোগ করতে পারো। চলো আমরা আমাদের ভিডিওর কনসেপ্টে চলে যাই। আমরা যদি আমাদের ভিডিওটা দেখি, আমরা এখানে লিখেছি এসএসসি 28 বার্ষিক পরীক্ষার আগে নবম শ্রেণীর শিক্ষার্থীদের যে 7টি বড় ভুল, ঠিক আছে, কি লিখছি আমরা এখানে 7টি বড় ভুল। আমরা এখানে 1 নম্বরে যে জিনিসটাকে লিখেছি দেখো, শুধু বার্ষিক পরীক্ষার জন্য পড়া, বেসিক শক্ত না করা। তোমরা যে কাজটা করো স্যার, বার্ষিক পরীক্ষা আসতেছে এই চিন্তা ভাবনা করে তোমরা শুধুমাত্র যে এই টপিকটা কীভাবে পড়লে, শর্টকাটে কীভাবে আগাইলে আমরা এই পড়াটা আসলে শেষ করতে পারবো, তবে এটা নিয়ে চিন্তায় আসো স্যার। তুমি মাথায় রাখতে হবে, এই বার্ষিক পরীক্ষায় যে টপিকটা তুমি লিখে দিবে বা যেভাবে লিখবে, এটাই কিন্তু তোমার এই বই শেষ না। তোমার এই বইয়ের এই অধ্যায়টা তোমার বোর্ড পরীক্ষার জন্য কিন্তু ওয়েট করতেছে। তো এখন তুমি বার্ষিক পরীক্ষা আসছে দেখা তুমি খুব সুন্দর করে অধ্যায়টা যে শেষ করে ফেলতেছো, কিন্তু এটা কি তুমি আসলে ভালো করে শিখতেছো যেন তোমার বোর্ড পরীক্ষায় তুমি ভালোভাবে কাজে লাগাতে পারো? সেজন্য বলা, তুমি বার্ষিক পরীক্ষা চিন্তা করতে গিয়ে শুধু শর্টকাটে পড়ে এরকম একটা কাজ করবে না যেটা তোমার বোর্ড পরীক্ষার জন্য খুব খারাপ একটা প্রভাব পড়ে। এই ভুলটা স্যার কখনোই করা যাবে না, ঠিক আছে। ভালোভাবে পড়ো, ভালোভাবে শিখো, একটা অধ্যায় আপাতত কম শিখো, তাও তুমি প্রতিটা অধ্যায় ভালোভাবে শেখার চেষ্টা করো। কঠিন অধ্যায় কি লিখছেন আমরা এখানে, আমরা লিখেছি কঠিন অধ্যায়, দুর্বল বিষয় এড়িয়ে যাওয়া। তোমরা করো কি দেখো, ধরো একটা বিষয় তোমার ফিজিক্স, এখন তুমি ফিজিক্সটা একটু কম বুঝো, তো একটা অধ্যায় কম বুঝতে পারো বা একটা বিষয় তুমি কম বুঝতে পারো, তো তোমরা করো কি এগুলো এড়িয়ে যাও। যেমন এটা আমরা ফিজিক্সটা একটু কম বুঝি, এটা পরে পড়বো, বা এই অধ্যায়টা কম বুঝি না, এটা করা যাবে না, এটা এড়িয়ে আমরা ওইটা যেটা বুঝি না ওটাই ভালোভাবে বুঝতে হবে, কারণ ওইটাতে পরীক্ষা আসলে আমরা কীভাবে লিখবো স্যার। তো এই জন্য এই বিষয়টা কখনোই করা যাবে না, কঠিন অধ্যায় এবং কি দুর্বল বিষয় এড়িয়ে যাওয়া, এটা যাওয়া যাবে না স্যার। এরপরে যদি আমরা তোমাদেরকে বলি, নিয়মিত ক্লাস ও পড়াশোনার রুটিন না মানা। তোমরা নিয়মিত পড়ো না, ঠিক আছে, নিয়মিত স্কুলে ক্লাস করো না এবং পড়াশোনার যে রুটিন তোমাদের করা আছে তোমরা সেটা মানো না। নিয়মিত ক্লাস এবং পড়াশোনার রুটিন না মানা, এটাও তোমাদের খুব খারাপ রেজাল্ট করার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখে স্যার, ঠিক আছে। এরপরে বই না পড়ে শুধু গাইড ও সাজেশনের উপর নির্ভর করা, এটা স্যার একেবারে এই বই না পড়ে শুধু গাইড সাজেশনের উপর নির্ভর করা, এটা অত্যাধিক লেভেলের একটা সমস্যা স্যার। একেবারে বলতে গেলে এটা একটা খুব বড় একটা সমস্যা। তো এটা করা যাবে না স্যার। কী করতে হবে, আগে বইগুলো ভালো করে দেখবা, গাইড এবং ওগুলো সাজেশন তো অবশ্যই লাগবে, নাহলে তুমি সিকিউ এমসিকিউ কীভাবে প্র্যাকটিস করবা স্যার। তো আগে বইটা ভালো করে দেখবা, মেন বইটা আগে ভালো করে পড়বা, তারপরে গাইড এবং সাজেশন যা ইচ্ছা তুমি সব কিছু পড়ো, শীট টিট তোমার যা লাগবে সব কিছু পড়ো, কোনো সমস্যা নাই। লিখে অনুশীলন ও নিয়মিত পরীক্ষা না দেওয়া। তোমরা করো কি লিখে পড়াশোনা করো না, ঠিক আছে। এখানে যে লিখে অনুশীলন এবং নিয়মিত পরীক্ষা, আমরা ভিউ স্টাডি তোমাদেরকে নিয়মিত পরীক্ষা নিয়ে থাকি, এই ভুলটা স্যার কখনোই করা যাবে না। যাই পড়বা তাহাই লিখবা, প্র্যাকটিস করবা, অত্যধিক প্র্যাকটিস করবা, ঠিক আছে।
এরপরে স্যার আজকের পড়া কালকের জন্য ফেলে রাখা। তো স্যার এখানে যে সমস্যাটা, এটা স্যার আমাদের অনেকের সমস্যা। আমরা করি কি জানো, আজকের পড়া কালকের জন্য রেখে রেখে রাখি, মানে রেখে দিই, এই পড়ে নেবো কালকে, আজকে অল্প একটু পড়া, এটা আজকে পড়লো কি আর না পড়লো কি কালকে পড়ে নেবো। এই ফাঁকিবাজি করা যাবে না। এই ফাঁকিবাজি তোমরা যদি করো তাহলে কিন্তু তোমরা ধরা খাবা, শিউর ধরা খাবা। এটা করা যাবে না, ঠিক আছে? এই ফাঁকিবাজি কখনোই করা যাবে না। এরপরে মোবাইলে গেম ও সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় দেওয়া, এটা তো স্যার একেবারে আমাদের জন্য সবচাইতে একটা খারাপ দিক। মোবাইলে গেম ও সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় আমরা কখনো দিব না স্যার। চেষ্টা করবা মোবাইলে গেম কম খেলে এবং সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কোনোভাবে দেওয়া যাবে না। তো এগুলো করা যাবে না স্যার। এগুলো করলে তোমরা একটা নির্দিষ্ট সময় পরে তোমরা সমস্যায় পড়ে যাবে। তো এই যে 7টা ভুল আমরা এখানে লিখেছি, দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা এই কয়েকটা ভুল তুমি যদি মেনে এবং এড়িয়ে চলতে পারো, তাহলে অবশ্যই তুমি তোমার স্কুলের বার্ষিক পরীক্ষায় রেজাল্টটা ভালো করবে, প্লাস তুমি তোমার বোর্ড পরীক্ষায় রেজাল্ট অত্যাধিক ভালো করবে। তো আমাদের একটাই কথা স্যার, তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও, আমাদের যেই সাজেশনগুলো তোমাদেরকে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি, তোমরা এই সাজেশনগুলো সবসময় মেনে চলবা। পাশাপাশি নতুন নতুন সাজেশন পেতে আমাদের যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছো, এসএসসি বেস 2027-28 যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছো, তোমরা সেখান থেকে আমাদের এই পেজটিকে ফলো এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো পরবর্তী ভিডিওটি তোমার জন্য অপেক্ষায় থাকবে। এবং পাশাপাশি আমাদের এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। এবং আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়া আমি তোমাদের জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রিতে খুব সুন্দর করে প্লেলিস্ট আকারে তোমাদের অধ্যায়গুলোর ক্লাস নিয়ে রেখেছি, অনলাইন ক্লাস। তোমরা যদি সেই ক্লাসগুলো স্যার নিয়মিত দেখো, তাহলে দেখবা তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের তোমাদের ধারাবাহিকতায় অত্যাধিক সুন্দর করে তোমাদের ক্লাস কার্যক্রম এবং অধ্যায়গুলো তোমার শেষ হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবা খুব ভালো করে সেখান থেকে অধ্যায়গুলো শেষ করার। এবং তোমরা পাশাপাশি যদি আমাদের সাথে অনলাইন কোর্স করতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের পেজ থেকে তোমরা নাম্বারটি কালেক্ট করে সেখান থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।